দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার কারণে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। কুড়িগ্রাম ও টাঙ্গাইলে প্রায় ৯,০০০ হেক্টর ফসলি জমি নষ্ট হওয়ায় ২৫০ কোটি টাকারও বেশি লোকসানের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কৃষি কর্মকর্তা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রণোদনা দেয়া হবে। খেতে মাচা থাকলেও নেই গাছ। পানির নিচ থেকে ভেসে উঠছে আমনের বীজতলা, ঢ্যাঁড়স, কুমড়া সহ বিভিন্ন সবজি ক্ষেত। কুড়িগ্রামে ১৫ দিনের টানা বন্যায় বীজতলা এখন পচে নষ্ট হয়ে গেছে। গাঁটের টাকা খরচ করে এখন চোখে অন্ধকার দেখছেন কৃষকরা। এখন কি করা যাবে এই বিছনের অবস্থা, যে পরে ভবিষ্যৎ বলতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ১৭-১৮ ধানের বিছন পাচ্ছি, এক এক করে ২ বের বানাই আসি যে খায়া গেল। আমরা এখানে প্রায় ৩ থেকে ৪ একর জমিতে বিছন পাড়ি, কিন্তু প্রতি বছর বন্যায় আমাদের বিছনগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষের বিছন নষ্ট হয়ে গেছে। যদি সরকার দিত তাহলে আমরা কৃষকের আবাদ করতে পারতাম। একই অবস্থা টাঙ্গাইল সদর, ভূঁইয়াপুর, নাগরপুর, কালিহাতী, বাসাইল ও দেলদুয়ারেও। সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে স্থানীয় কৃষকরা। সবজির জাংলা দিয়েছিলাম, জাংলা খেতে পানি টানি উঠে একবারে তলে গেছে, পাট গেছে গা, ১.৫-২ বাহির মতো পাট গেছে গা, পুকুরের মাছ গেছে গা কাঁচার তলে। মূলা টুলা আবাদ বাগুন টাগুন চাষ মাস কি করে বানিয়েছিল, তো মনে করেন তলে গেছে গা, পুহুর মো গেছে গা, পাট মাঠ বুন চাল তাও গেছে গা। সরকারের কাছে দাবি আঙ্গ যদি এই সবজিটা আবাদ করবানি, যদি আঙ্গ কিছু আবার সহায় করতো তাহলে আমরা করতে পারতাম পানি টান দিলে। কৃষি বিভাগ বলছে, পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকের চূড়ান্ত তালিকা করা হবে। অতিবৃষ্টি ও বন্যার কারণে প্রায় ৮৬ হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কাজ শুরু করেছি এবং আমাদের মন্ত্রণালয়ে আমরা বীজের চাহিদা প্রেরণ করেছি। আমরা ইতিমধ্যে কৃষি অফিসার সংশ্লিষ্ট উপজেলার তাদেরকে নির্দেশনা দিয়েছি যে তারা যেন এই ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ণয় করে আমাদেরকে জানায়, এবং আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব এবং পরবর্তীতে কৃষকদেরকে পুনর্বাসন বা প্রণোদনার মাধ্যমে সহায়তা পাওয়ালে আমরা সেই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করব। চলতি বছর বন্যায় কুড়িগ্রামে ৪,৯৮৯ হেক্টর ফসল তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ ২০২ কোটি ৯৩ লাখ টাকা। টাঙ্গাইলে ক্ষতির পরিমাণ প্রায় ৫৬ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।